الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه أجمعين. أما بعد فقد قال الله عز وجل في شان حبيبه تعظيما له وتوقيرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على صلى الله على صلى الله على صلاة يا رسول الله، سلام يا حبيب الله، صلاة يا عرش حق ہے مسنت رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی صلاۃ یا رب العرش جس کو جو ملا ان سے ملا بٹتی ہے کونینوں میں نعمت رسول اللہ کی صلاۃ یا नसीती देख ले कुदरत रसूलुल्लाह की सलात या أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. طاسين تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين. صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الأمين ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين.
মুআজ্জাজ মুহতারাম হযরত মুসল্লিয়ান ইজাম, সম্মানিত উলামায়ে কেরাম রাহমানি ওয়া রাহিমাকুমুল্লাহ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিশেষ দরবারে লাখ কোটি শুকর আদায় করছি যে আল্লাহ পাকের অত্যন্ত দয়া এবং মেহেরবানিতে হজের মাসের প্রথম মাস পবিত্র শাওয়াল মুকাররমার দ্বিতীয় জুমা নামাজের জুমার মহান লক্ষ্যে আল্লাহর মসজিদে আসা বসার সালাম আরজ করার সুযোগ আর তৌফিক যে আল্লাহ আমাদেরকে দান করেছেন তার দরবারে করছি আলহামদুলিল্লাহ। আর লক্ষ দরুদ ও সালামের হাদিয়া প্রেরণ করছি সোনার মদিনায় হায়াতুন নবী নূরুন নবী সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী আহমদ মুখতার নবী সাকি কাউসার নবী জান্নাতের মালিক নবী, যে নবীর বদৌলতে রমজান পেয়েছি, কোরআন পেয়েছি, হজ পেয়েছি, ইসলাম পেয়েছি, ঈমান পেয়েছি, আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠত্ব বলতে পেরেছি সেই নবী, সকলের জান এবং ঈমান নবী, আমার আপনার তারানে ওয়ালা নবী সরকার মদিনা সুরুর কলব সিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর নূরি দরবারে উচ্চ আওয়াজে আমরা আরেকবার করছি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, বিগত সময়ে রমজান মুবারক আমাদের থেকে বিদায় নিয়েছে। রমজান কেন্দ্রিক বিভিন্ন বিষয়ে আমরা আলোচনা শুনেছি। আমাদের ধারাবাহিকতা কোরআনুল কারীমের 26 নম্বর সূরা, 25 নম্বর সূরা সূরাল ফুরকানের আলোচনা আমরা রমজানের পূর্বে শেষ করেছি। আজকে ইনশাআল্লাহ আজিজ কোরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরা শুআরা নিয়ে আমরা আলোচনা করব বিমাশিয়াতিল্লাহ বিইজনিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমকে মানুষের জন্য গাইডলাইন দিয়েছেন সুবহানাল্লাহ, এবং এই কোরআনে হাকিমের মধ্যে অর্ধেকের চাইতে বেশি বিভিন্ন দিক নির্দেশনামূলক আলোচনা করেছেন। পূর্বেকার যুগের নবীদের ঘটনা, তাদের উম্মতের ঘটনা, নবীদের সাথে উম্মতের কি অবস্থা হয়েছে, এই সমস্ত বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ। আমরা জানি 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে উল্লেখ করেছেন। কয়জন? 25 জন। এই 25 জন নবীর জীবনী, 25 জন নবী কোন জাতির কাছে আগমন করেছে, নবীদের সাথে উম্মতের সাথে কি অবস্থা হয়েছিল, নবীরা উম্মতকে কি দ্বীনের দাওয়াত কিভাবে দিয়েছেন, এই সমস্ত ওয়াকিয়া ইতিহাস আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে আমাদের জন্য বর্ণনা করেছেন। আল্লাহ বলেছেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব। এই সমস্ত আলোচনাগুলা জ্ঞানবান ব্যক্তিদের জন্য একটা দিক নির্দেশনা। সুবহানাল্লাহ। তাহলে আমাদের প্রশ্ন আসবে, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, সামুদ জাতি, আদ জাতি, তাদের আলোচনা শুনে আমাদের কি লাভ? প্রশ্ন আসে না? নাই আসে। আমরা তো সেই সমস্ত নবীর উম্মত নয়, আমরা তো আখির জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত। কিন্তু আল্লাহ বলেন ফাতাবিরু ইয়া উলিল আলবাব। আগেকার যুগের নবীদের উম্মতের ঘটনা শুনে তোমরা সেখান থেকে শিক্ষা হাসিল করার জন্য আমি আল্লাহ এই কোরআন হাকিমের মধ্যে আগেকার সমস্ত নবীদের ঘটনা উল্লেখ করে দিয়েছি। সুবহানাল্লাহ। সূরাতুশ শুআরা কত নম্বর সূরা? 26 নম্বর সূরা। এটা মক্কাতুল মুকাররমায় নাযিল হয়েছে। কোথায় নাযিল হয়েছে? মক্কা শরীফে নাযিল হয়েছে। আয়াত সংখ্যা হচ্ছে 227টি, 11 রুকু, আর শব্দ হচ্ছে 1219টি, আর বর্ণ হচ্ছে 5540টি। সুবহানাল্লাহ। 5540টি বর্ণ বিশিষ্ট
1219টি শব্দ বিশিষ্ট 11 রুকু 227 নম্বর আয়াত মক্কাতুল মুকাররমায় নাযিলকৃত কুরআনুল কারীমের 26 নম্বর সূরা সূরাতুশ শুআরা। সূরাতুশ শুআরা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোরআনের নামগুলো আমাদেরকে জানতে হবে। এই শুআরা শব্দটি আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতর উল্লেখ করেছেন বিদায় এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুশ শুআরা। সূরাতুশ শিন আইন রা আলিফ হামজা শুআরা। এই সূরা মক্কায় অবতীর্ণ হয়েছে। কোথায়? মক্কায়। আমরা জানি মক্কায় যখন আল্লাহর নবী দ্বীনের দাওয়াত দিচ্ছিল কাফের মুশরিকেরা আল্লাহর সঙ্গে বিভিন্নভাবে কঠোরতা অবলম্বন করেছিলেন। এর আগে আল্লাহর নবী মক্কার জন্য ছিলেন আল-আমিন, সবচাইতে বিশ্বস্ত ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? সবচাইতে মক্কার সবচাইতে প্রিয়ভাজন ছিল, বিশ্বস্ত ব্যক্তি ছিল আমার নবী। কিন্তু যখন আমার নবী এই কোরআনের দাওয়াত দিচ্ছিল তখন ধীরে ধীরে তাদের কাছে ফর হয়ে গিয়েছে। তোর বলেন না আলহামদুলিল্লাহ। আজকের সমাজেও এই কোরআন দিয়ে যখন দ্বীনের দাওয়াত দেওয়া হয়, আলেম ওলামা যখন কোরআনের বাণী যখন সাধারণ আম জনতার সামনে উপস্থাপন করে, আম জনতা রাগান্বিত হয়ে যান, গুসা হয়ে যান, আলেম ওলামার প্রতি বিদ্রোহ প্রকাশ করেন। কারণ এই কোরআনের বহির্ভূত আমাদের যত কাজ আছে ওই কাজগুলো আমাদের জীবনে প্রতিফলিত হচ্ছে। সেগুলো থেকে যখন আলেম ওলামা আপনাকে আমাকে বাধা প্রদান করবে তখন ওই সমস্ত আলেম ওলামা আমার আপনার দৃষ্টিতে খারাপ হয়ে যায়। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহর নবীও খুব প্রিয় ছিল। যখন কোরআনের দাওয়াত দেওয়া আরম্ভ করেছে মক্কার কাফেরদের কাছে, মক্কার মুনাফিকদের কাছে আল্লাহর নবী খারাপ হয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ। যাই হোক, এই সূরা শুআরা আল্লাহ রাব্বুল আলামিন হুরুফে মুকাত্তাআত দিয়ে আরম্ভ করেছেন। হুরুফে মুকাত্তাআত মানে বিচ্ছিন্ন বর্ণ। বলেন না কি বর্ণ? বিচ্ছিন্ন বর্ণ, হুরুফে মুকাত্তাআত। কোরআনুল কারীমের 114টা সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 29টি সূরা আরম্ভ করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে। সেগুলো কি? আলিফ লাম, আলিফ লাম রা, قاف نون حاميم حاميم عين سين قاف طا سين ميم। জোরে বলেন সুবহানাল্লাহ। এই শব্দগুলোর অর্থ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। সুবহানাল্লাহ। দুনিয়ার কোন বিজ্ঞানী, কোন মুফাসসির, কোন মুহাদ্দিস, কোন আলেম ওলামা কোরআনুল কারীমের হুরুফে মুকাত্তাআতের অর্থ জানেন না, জানার চেষ্টা করেন না। এগুলোর অর্থ জানেন কে? আল্লাহ। আল্লাহ। বিচ্ছিন্ন বর্ণ, এগুলোর অর্থ আল্লাহ এবং তার রাসূলের কাছে গোপন। তারপরে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। নবী আমার, আপনার প্রতি যে আয়াত আমি আল্লাহ নাযিল করেছি এগুলো হচ্ছে সুস্পষ্ট বিজ্ঞানময় কোরআনে হাকিমের আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা বর্তমানে যেভাবে কোরআনুল কারীম পেয়েছি 30 পারা, একই পান্ডুলিপি, একই কপি, সাহাবায়ে কেরাম এইভাবে পান নাই। চূর্ণ বিচ্ছিন্ন ছিল, গাছের পাতায়, গাছের বগলে, মাটিতে, পাথরে খোদাই করা ছিল। বিচ্ছিন্ন বর্ণ ছিল, বিচ্ছিন্ন আয়াতে বিভক্ত ছিল। আমাদের সুবিধার্থে কালের আবর্তনে এটা পরিবর্তন হয়েছে। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 নম্বর খলিফার আমলে চূড়ান্তভাবে কোরআনুল কারীম জমা হয়েছে, যার দরুন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হয় জামিউল কোরআন। সুবহানাল্লাহ। কোরআন জমাকারী। কোরআন কি কারী? জামি, অর্থাৎ জমা করনেওয়ালা। এই কোরআন যিনি জমা করেছেন, একত্রিত করেছেন 30 পারায় 114 সূরায় 6666 আয়াত সম্বলিত একটা গ্রন্থ আমাদেরকে যিনি উপহার দিয়েছেন
তিনি হচ্ছেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন তিনকা আয়াতুল কিতাবিল মুবিন, এগুলো হচ্ছে সুস্পষ্ট কোরআনের আয়াত। সুস্পষ্ট কিসের আয়াত? কিতাবের আয়াত। লাআল্লাকা বাখিরুন নাফসাকা আল্লা ইয়াকুনু মুমিনিন। আল্লাহ বলেন বান্দারে আমার, ইয়া রাসূলুল্লাহ আপনি হতভম্ব হবেন না, আপনি মর্ম ব্যথায় আত্মঘাতী অবস্থা ধারণ করবেন না। কারণ তারা বিশ্বাস করে না বলে, তারা এই কোরআনকে মানিয়ে না বলে আপনি কোন রকমের টেনশন, কোন রকমের চিন্তা করবেন না। সুবহানাল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছে, আল্লাহর নবীর উপর কোরআন নাযিল হচ্ছে, আল্লাহর নবী সেটা বয়ান করছেন। কাফের মুশরিকরা জাদু বলে উড়িয়ে দিচ্ছে, গলব বলে উড়িয়ে দিচ্ছে, বিভিন্ন ভাবে আমার নবীকে অকুত্ত ভাষায় গালিগালাজ করছে। আল্লাহ বলেন হাবিব লাআল্লাকা বাকিউন নাফসাক, আপনি মরমতায় আত্মঘাতী হবেন না, আল্লাহ ইয়াকুনু মুমিনিন, তারা যেগুলো বিশ্বাস করছে না এই জন্য আপনাকে কষ্ট পাইতে হবে না, দুঃখ পাইতে হবে না, এটার সমাধান আমি আল্লাহ দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমরা যদি এই সূরা শুআরার দিকে নজর দিই তাহলে সূরা শুআরার মধ্যে কত আয়াত বলছিলাম? 227টি। বলেন না কয়টি? সূরা শুআরার মধ্যে 200 কতটি আয়াত? 27টি আয়াত। এই সূরা শুআরার মধ্যে 227টি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন অনেকগুলো ঘটনা উল্লেখ করেছেন। আজকে আমরা এই এক জুমায় এক সূরা শেষ করে দিব, এখানে লম্বা কোনো আলোচনা নয়। এই সূরা শুআরার মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুসা এবং ফিরআউনের ঘটনা বর্ণনা করা হয়েছে। কার ঘটনা? মুসা এবং ফিরআউনের ঘটনা। ওয়াইজিনা রাব্বুকা মুসা আনিতিনিল কওমা যালিমিন ওয়া ফিরআউনা আলা ইয়াত্তাকুন। ফিরআউনকে মুসা কলিমুল্লাহ বলেছিল তুমি কি আল্লাহকে ভয় করো না? তুমি আল্লাহকে ভয় করো, আমি আমাকে নবী হিসেবে মেনে আমার আনুগত্য করো। মুসার সাথে ফিরআউনের সাথে পছন্দ প্রকাশ হয়েছে, অনেক কষ্ট হয়েছে। মুসা কলিমুল্লাহকে মারার জন্য উপদ্রব করেছেন। মুসা কলিমুল্লাহ তার জাতির ভয়ে নদীর পাড়ে গিয়েছেন। সেখান থেকে সমুদ্রের মাঝখানে আল্লাহ মুসা কলিমুল্লাহকে বলেছেন তোমার লাঠি দিয়ে সমুদ্রের মাঝখানে বাড়ি দাও। মুসা কলিমুল্লাহ সমুদ্রের মাঝখানে বাড়ি দিলেন, সঙ্গে সঙ্গে বিশাল প্রাঙ্গণ রাস্তা হয়ে গেল। আলা ফিরআউনু ওয়া মা রাব্বুল আলামিন। ফিরআউন বলছেন কই তোমার রব? তুমি তো আমার ভয়ে দৌড়াচ্ছ। মুসা বলে একটু ধৈর্য ধারণ করো, দেখতে পাবে তোমার আমার রব কোথায়। আল্লাহু আকবার। আল্লাহ বলেন মুসা তুমি আর দেরি করিও না, সমুদ্রের মাঝখানে লাঠি দিয়ে বাড়ি দাও, আমি আল্লাহ তোমার জন্য রাস্তা করে দিব। মুসা কলিমুল্লাহ সমুদ্রের মাঝখানে সমুদ্রের পাড়ে গেলেন। মুসা কলিমুল্লাহর অনুসারীরা বলছে হে মুসা কলিমুল্লাহ আমরা তো ফিরআউনের বাহিনীর কাছে ধরা পড়ে যাচ্ছি, অল্প কিছুক্ষণের মধ্যে তারা আমাদেরকে ফাঁকাও করে ফেলবে। তখন মুসা কলিমুল্লাহ বলছে ভয় করিও না, আল্লাহ আমাদের সাথে আছে। আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীদের ঈমান। কার ঈমান বলেন না? মুসা কলিমুল্লাহ বলে ভয় করিও না, আল্লাহ কোথায় আছে? আমাদের সাথে আছে। মুসা কলিমুল্লাহ সাগরের মাঝখানে লাঠি দিয়ে বাড়িয়ে দিলেন, বিশাল প্রাঙ্গণ হয়ে গেল। মুসা কলিমুল্লাহ তার সঙ্গী সাথীরা নদী পার হয়ে গেলেন। ফিরআউন মনে করছে তার বাবাই তৈরি করে রেখেছে বিশাল প্রাঙ্গণ সাগরের মাঝখানে। ফিরআউন বলে এই তো তোমাকে পেয়েছি, সাগরের মাঝখান দিয়ে পার হয়ে গিয়ে তোমাকে ফাঁকদাও করবো। ফিরআউন তার বাহিনী যখন সাগরের মাঝখানে গেল, আল্লাহ বলে কুন ফায়াকুন। আল্লাহু আকবার। কুন কাফ নুন। গত জুমায় বলেছি নাকি তার আগে জুমা বলেছিলাম আল্লাহকে কোন সৈন্য সামর্থ্য, কোন লেবার, কোন কর্মচারীর প্রয়োজন হয় না কোনো কাজ করতে। আল্লাহ বলবে কুন ফায়াকুন, সাথে সাথে কি হয়ে যায়। সাগরের মাঝখানে মুসা কলিমুল্লাহর লাঠির আঘাতে আল্লাহ রাস্তা করে দিয়েছেন কোন শব্দের মধ্য দিয়ে। কোন মুসা তুমি লাঠি দিয়ে বাড়ি দাও, আল্লাহ বলে কোন হয়ে যাও, সাথে সাথে বিশাল রাস্তা হয়ে গেল।
আর মুসা কলিমুল্লাহ তার সঙ্গী সাথী নিয়ে যখন পার হয়ে গেলেন এইদিকে সাগরের মাঝখানে ফেরাউন তার বাহিনী, আল্লাহ আবার বলছেন কোন হে সাগর আগে যেমন সাগর ছিল এখন এরকম সাগর হয়ে যাও। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা খালফাকা আয়া। আল্লাহ বলেন হে ফেরাউন তুমি কি মনে করছো আমি মুসার জন্য প্রস্তুত? আমি মুসাকে পার করে দিয়েছি, তোমাকে সাগরের মাঝখানে হাবুডুবু খেলে জীবন শেষ করে দিব। ফেরাউন বলছে আর এখন তো তোমাকে মানতে হবে, এখন তো আর কোনো উপায় নেই। আল্লাহ যেই মুসা তোমাকে ডেকে ডেকে সাগর পার হয়ে গিয়েছে সেই মুসার রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলছে আল এখন যখন ডুবে যাইতেছ তখন ঈমান আনতেছ, আর কোনো কাজে আসবে না। ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা খালফাকা আয়া। তোমাকে সাগরের মাঝখানে ডুবে মারবো, তবে মনে রাখবা তোমার শরীরটা ফসাবো না, পানিতে ফসবে না, মাটিতে গলবে না, সাগরের মাছেরা তোমার শরীর খাবে না। আল্লাহু আকবার। আমাদের এখানে বন্যা কবলিত অবস্থা হয়ে মানুষ যখন সাগরে মারা যায় বা পানি উঠে যখন মানুষ মারা যায়, 2-4-10 দিন যখন সাগরে এখানে সেখানে মানুষ মরে থাকে তখন শরীর ক্ষত বিক্ষত দেখা যায়, ঠিক কিনা? পোকামাকড়ে খেয়ে ফেলে, সামুদ্রিক বড় বড় মাছগুলো খেয়ে ফেলে। আল্লাহ বলেন ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা খালফাকা আয়া। এ ফেরাউন তোমার শরীরকে বাঁচাই রাখবো, পোকামাকড় খাবে না, পানিতে ফসবে না, মাটিতে গলবে না, তারপরে শরীরের সমুদ্রের মাছ তোমাকে খাবে না। লিতাকুনা খালফাকা আয়া। কিয়ামত পর্যন্ত তোমাকে বিশ্ববাসীর জন্য যত ফিরআউন তার অনুসারী আসবে তাদের শিক্ষা গ্রহণের জন্য তোমার শরীরটা বাঁচিয়ে রাখবো। এখনো ফিরআউনের শরীর মিশরের আছে না নাই? কথা বলেন না, আছে না নাই? যারা দেখার সুযোগ হয়েছে দেখেছেন, আমরা ফেসবুক ইউটিউবে দেখেছি ফিরআউন বাবা এখনো আছে এইভাবে তার মুখ বাড়ে। নাউজুবিল্লাহ বলেন না। তার শরীরের নখগুলো এখনো লম্বা হয়, নিজে নিজে খসে পড়ে, আবার লম্বা হয়, নিজে নিজে খসে পড়ে, সেই অবস্থায় আছে, চেহারাটা কুকুরের মতো। হ্যাঁ, এই বিষাক্ত শয়তান আল্লাহ রাব্বুল আলামিন এখনো বাঁচাই রেখেছেন। মুসা কলিমুল্লাহ এবং তার অনুসারীদেরকে পার করাই দিয়েছেন। আল্লাহ এটাই বুঝাতে চাচ্ছেন, হে দুনিয়ার মানুষ শুনে রাখো, দুনিয়ার মানুষ আমি আল্লাহ কি না পারি, যদি আমি আল্লাহকে ডাকার মতো ডাকো আমি আল্লাহ তোমাদেরকে রক্ষা করব। আর ফিরআউনের মতো যদি আমি আল্লাহর সাথে বেঈমানি করো তাহলে তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে বরবাদ করে দিব। জোরে বলুন আল্লাহুম্মা। তাহলে আমরা জানতে পারলাম এই সূরার ভিতরে মুসা ফিরআউনের ঘটনা আছে। দ্বিতীয়ত ৭৯ নম্বর আয়াত, ৬৯ নম্বর আয়াতের মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়াতলু আলাইহিম নাবা ইব্রাহিম إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين। الله أكبر। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে নমরুদের সঙ্গে প্রচন্ড কাজ প্রকাশ হয়েছে। কথা বলেন ঠিক কিনা? নমরুদ ওই সেম ভাবে ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করেছে। আপনারা জানেন কি জানেন না? আমি সর্বিত সর্বন, এই জন্য আর বিশেষ আলোচনা করছি না। এই সূরার মধ্যে মুসা কলিমুল্লাহ, নূহ আলাইহিস সালামের ঘটনা, আদ জাতি সামুদ জাতির ঘটনা, লূত আলাইহিস সালামের ঘটনা, হুদ আলাইহিস সালামের ঘটনা, সালেহ আলাইহিস সালামের ঘটনা, হযরত শুআইব আলাইহিস সালামের ঘটনা বিস্তারিতভাবে স্থান পেয়েছে। এই সমস্ত ঘটনাগুলো আমরা সূরা মায়েদা, সূরা আনআম, সূরা আনফাল ওই সমস্ত সূরার মধ্যে আমি ধারাবাহিক আলোচনা করেছি বিদায় বিস্তারিত কোনো কথা বলছি না। অতি সংক্ষেপে আজকের এক জুমায় একটা সূরা আমরা শেষ করব ইনশাআল্লাহ। এই ইব্রাহিম খলিলুল্লাহর সঙ্গে নমরুদের সঙ্গে প্রচন্ড কাজ প্রকাশ হয়েছে। নমরুদ ইব্রাহিম খলিলুল্লাহর জন্য আগুনের কুণ্ডলী তৈরি করেছেন। নাউজুবিল্লাহ। কি তৈরি করেছেন? সে আগুনের কুণ্ডলিতে নমরুদ সেখানে আগুন প্রজ্বলিত করে ইব্রাহিম খলিলুল্লাহকে সে আগুনের মধ্যে নিক্ষেপ করেছেন। নমরুদ মনে করেছে ইব্রাহিম খলিলুল্লাহ জলে পড়ে ছাই হয়ে যাবে, আর ইব্রাহিম খলিলুল্লাহকে প্রস্তাব দিচ্ছে তুমি সাহায্য চাও, আমি তোমাকে সাহায্য করবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বলে আরে বেটা, আমাকে যে বাঁচিয়ে রেখেছে, যে আমাকে খানা দিচ্ছে, পিনা দিচ্ছে, যে আমাকে সৃষ্টি করছে,
আমি তার কাছে কেন পানা চাইবো, তার কাছে কেন সাহায্য চাইবো? তিনি কি আমার অবস্থা দেখছেন না? আল্লাহু আকবার। দেখেন নবীদের ঈমান কেমন, বলে যে তিনি কি আমার অবস্থা দেখছেন না? আমাকে নমরুদ আগুনে ফেলবে, আমি আল্লাহর কাছে সাহায্য চাইবো, খোদা আমাকে বাঁচাই দাও, কি জন্য? আমি কেন আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে? আমার আল্লাহ কি আমাকে দেখছে না? আল্লাহু আকবার। নবীদের ঈমান কেমন মজবুত ছিল। যখন ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কুণ্ডুলিতে ঝাঁপ দিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বেশি কিছু বলেন নাই। কুল্লা ইয়ানারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, আগুন তোমাকে তো বানিয়েছি জ্বালিয়ে দেওয়ার জন্য। আগুনের কাজ কি করা? তো তোমাকে বানিয়েছি জ্বালিয়ে দেওয়ার জন্য। তো তোমার কাছে যখন আমার ইব্রাহিম যাবে, স্বাভাবিক তোমার কাছে তো জ্বালিয়ে দেওয়া, তুমি জ্বালিয়ে দিবে। এই জন্য তোমাকে অর্ডার করতেছি, ইয়া নারু, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আমার নবী ইব্রাহিমের জন্য ফুলের বাগানে পরিণত হয়ে যাও, বরফের চাইতে আরো শীতল হয়ে যাও। তুমি জান্নাতি পরিবেশে তুমি ধারণ করে আমার ইব্রাহিমকে উপহার দাও। ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের মাঝখানে, আর নমরুদ তার বাহিনী অট্টহাসি দিয়ে হট্টগোল করছে। ইব্রাহিম জলে পুড়ে সারকার হয়ে যাচ্ছে। এইদিকে ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের কুণ্ডলীর ভিতরে বসে আল্লাহর জিকিরে মশগুল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আগুন কুণ্ডলী থেকে জীবন্ত বের হয়েছেন, শরীরের একটা লোম পোড়া যায় নাই। ইব্রাহিম খলিলুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, যে আগুনের দ্বারে বাঁধতে যাওয়া যাচ্ছে না, সে আগুনের কুণ্ডলীতে বসে তুমি কি অবস্থায় ছিলা? বলে যে দুনিয়ার চাইতে ৭০,০০০ গুণ আরামদায়ক ছিল এই নমরুদের আগুনের কুণ্ডলী আমার জন্য। আল্লাহ আমাকে দুনিয়ার চাইতে শ্রেষ্ঠ জান্নাত দুনিয়াতে উপহার দিয়েছেন, যেটা সেটা হচ্ছে নমরুদের আগুনের কুণ্ডলী। সুবহানাল্লাহ। একটা শরীরের লোম পুড়াইতে পেরেছে? কথা বলেন না, পারে নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, আল্লাযী খালাকানি ফাহুয়া ইয়াহদি, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ আমাকে রাস্তা দেখাবেন। সুবহানাল্লাহ। ওয়া হুয়া আল্লাযী হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন, যে আল্লাহ আমাকে বানিয়েছেন তিনি আমাকে খানা খাওয়াবেন, পান করাবেন। সুবহানাল্লাহ। ওয়া ইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হয়ে যাব তিনি আমাকে সুস্থ রাখবেন। আল্লাহু আকবার। এটা হচ্ছে নবীদের ঈমান। কার ঈমান বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই অবস্থায় এই সূরার ভিতরে ইব্রাহিম খলিলুল্লাহর কথা বর্ণনা করেছেন। তারপরে 88 নম্বর আয়াতে পরিবার মধ্যে আমরা আমাদের ব্যাপারে আল্লাহ কিছু নসিহত করেছেন। আল্লাহ বলেছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওয়া হুফিজাতিল জাহিমু লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কথাটা খেয়াল করবেন। অনেকে ঘুমাইতেছেন, মনে হয় ঘুমাইতেছে না, আরাম তো এসি চলে। হয়তো মসজিদ কমিটি আছে যারা দিয়েছে আমরা একটু আরামে ঘুমাই, হুজুরের মতন বকন। এই যে গুরুত্বপূর্ণ কথাগুলা, ধারাবাহিক আলোচনাগুলা, কতটা আমাদের জন্য উপকার। দেখেন আল্লাহ কি বলছেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। হে দুনিয়ার মানুষ শুনো, সেই দিন মানে কোন দিন? আল্লাহু আকবার। আমার মুসলিম তো অনেক জানে, মাশাআল্লাহ। কোন দিন বলেন না? আল্লাহ বলেন, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন তোমার ধন সম্পদ, তোমার ছেলে মেয়ে, তোমার সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। কার কথা? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র প্রশান্ত হৃদয় নিয়ে, শিরক মুক্ত, বেদাত মুক্ত, হারাম মুক্ত শরীর নিয়ে আল্লাহর দরবারে যে ব্যক্তি উপস্থিত হতে পারবে, ওয়াউযলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন, ওই সমস্ত মুত্তাকি বান্দাদের জন্য আল্লাহ জান্নাত ব্যবস্থা করে রেখেছেন। ওয়া বুররিজাতিল জাহিমু লিল গাবিন, আর বিপথগামী যারা পথভ্রষ্ট তাদের জন্য জাহান্নামকে আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। নাউযুবিল্লাহ। এই আয়াতে কারিমা দ্বারা আমরা কি শিখতে পারবো? এই আয়াতে কারিমার মধ্যে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হচ্ছে যে ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন,
যেই দিন আমাদের কোন সন্তান সন্ততি, আমাদের ছেলে মেয়ে, আমাদের ধন সম্পদ কোনো কাজে আসবে না। সেটা তো আমরা এই দুনিয়ার জমিনে প্রত্যক্ষ দেখতে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? অনেকের ছেলে ইঞ্জিনিয়ার, ছেলে ডাক্তার, ছেলে বুয়েট থেকে, সুয়েট থেকে, বাংলাদেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ থেকে লেখাপড়া করে ছেলে লক্ষ কোটি টাকা কামাই করতেছে বাবা বৃদ্ধাশ্রমে। আসে না নাই? কথা বলেন না, আসে না? অনেক বড় বড় ইঞ্জিনিয়ার কোটি কোটি টাকা, প্রতি কলমের খোঁজায় 1-2 কোটি টাকা ইনকাম করে। এই ধরনের বাবা, এই ধরনের ছেলেদের বাবাগুলা বৃদ্ধাশ্রমে কত জীবন কষ্টের জীবন যাপন করছে, আপনজন কেউ নাই। কথা বলেন। এই অবস্থা যদি আমরা দুনিয়াতে দেখতে পাচ্ছি, আর আল্লাহ বলছেন কি, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, যে তোমাদের এই সন্তানগুলা, তোমাদের ধন সম্পদগুলা পরকালে কোনো কাজে আসবে না। সুতরাং আমরা কি করছি? আমরা তো ধন সম্পত্তির জন্য পাগল করা হয়ে গিয়েছি, ছেলে মেয়ের পিছনে লক্ষ কোটি টাকা ব্যয় করতেছি। একজন বলছে, হুজুর আপনারা ওয়াজ করছেন ছেলে মেয়ে স্ত্রীর পিছনে খরচ করলে সওয়াব। আমি কথা ঠিক, কাজে এই জন্য খরচ করি। তার আত্মীয় স্বজন গরিব গোলামা এদের খবর নাই, হয় না এদের পিছনে তো খরচ করলে যখন সওয়াব, এদের পিছনে করতেছে। লাভটা ভালো বুঝে বাঙালি, বাঙালি লাভটা কি বুঝে? ভালো বুঝে। এই যে অবস্থা, এই যে অবস্থা, ছেলে মেয়ে আপনি কোন পথে খরচ করছেন? ছেলে মেয়ের জন্য কোন পথে খরচ করতেছেন? এই প্রশ্ন আসবে না? আসবে। আল্লাহ বলছেন, আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া, ধন সম্পত্তি, ছেলে সন্তান দুনিয়ার সৌন্দর্য। সুবহানাল্লাহ। কার কথা? দেখেন আল্লাহ কি বলতেছে, ধন সম্পত্তি, ছেলে মেয়ে দুনিয়ার সৌন্দর্য। আবার বলতেছে, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, ছেলে মেয়ে আমার ধন সম্পত্তি ফিতনার কারণ। কিসের কারণ? ফিতনার কারণ, ঝগড়ার কারণ। তাও আল্লাহ বলতেছে। আবার বলতেছে, ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, সেই দিন আসবে যেদিন তোমাদের ধন সম্পত্তি, তোমাদের ছেলে মেয়ে তোমাদের কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না। সবাই আনফসি আনফসি বুকারিতে থাকিবে। এই জন্য বলুন নাউযুবিল্লাহ। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। মনে রাখবেন, নৈরাশ হবেন না। নৈরাশ হওয়ার কিছু নাই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হওয়ার কিছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলছেন, বান্দারে আমার, যারা প্রশান্ত হৃদয় নিয়ে, স্বচ্ছ অন্তর নিয়ে, হালাল ইনকাম নিয়ে, শিরিক মুক্ত ইবাদত নিয়ে, রিয়া মুক্ত ইবাদত নিয়ে, হারাম মুক্ত শরীর নিয়ে যারা কাল কিয়ামতের ময়দানে উত্তোলন হবে, আমি আল্লাহর সামনে উদিত হবে, আমি আল্লাহর সামনে আসবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন ওয়া উসলিফাতিল জান্নাতুল লিল মুত্তাকিন, ওই সমস্ত মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতকে সুসজ্জিত করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আপনার বিবেক দিয়ে আপনি চিন্তা করবেন, আপনি আপনার ছেলের জন্য কোন পথে খরচ করছেন। আমরা তো মনে করি আলেম বানাই দিয়ে ছেলে কষ্ট পাবে, ছেলে চুকে থাকবে না। এটা তো পুরানো ওয়াজ, এটা নতুন কোনো ওয়াজ নয়। এই জন্য আমরা আলেম বানাই না। আমাদের সমাজে একটা আলেম তালাশ করি বেতন, এই সব নোয়াখালী কুমিল্লা এখানে সেখানে ওখানে সেখানে এই সাতকানিয়া সিটানের বাইরে স্থানীয় আলেম গোটা এলাকাতে 1-2 তালাশ করি বেতন পাবে। আলাম মনে হয় কিছু আলেম তো আরো ভাই টিয়া দিলে এমন ভারি না, আলেম তো আরো টিয়া দি ভাই তো আর আপনার দরকার কি? তো এই জন্য আমরা বুয়েট বানাইতেছি, সুয়েট বানাইতেছি, ইঞ্জিনিয়ার বানাইতেছি, মাস্টার বানাইতেছি, ডাক্তার বানাইতেছি। বানানোর পরে সেই ছেলে মেয়ে আমার আপনার খবর নিচ্ছে না, আমি আপনার খাওয়ার খবর নিচ্ছে না, সুস্থতা অসুস্থতার খবর নিচ্ছে না, বৃদ্ধাশ্রমে জীবন কাটাইতে হচ্ছে। আপনি বলেন দেখি, কোন আলেমটার আব্বা বৃদ্ধাশ্রমে, কোন রিক্সাওয়ালার আব্বা বৃদ্ধাশ্রমে? আপনি রিক্সাওয়ালা থেকে কুলি মজুর, তাদের আব্বা আম্মা নাই, বৃদ্ধাশ্রমে আছে? নাই। তাদের আব্বা আম্মা তাদের সাথে ডাক্তার খেয়ে জীবন যাপন করছে, সিরিয়া কেনা পরে জীবন যাপন করছে, সুখে দুঃখে ছেলে মেয়ের সাথে অংশীদার হচ্ছে।
কিন্তু আপনি ইঞ্জিনিয়ার বানিয়েছেন, লয়ার বানিয়েছেন, ডাক্তার বানিয়েছেন, মাস্টার বানিয়েছেন, তারা তাদের ইনকাম নিয়ে ব্যস্ত, তাদের কাজ নিয়ে ব্যস্ত, মা বাবাকে দেখার আর খবর। এই যদি হয় আমাদের অবস্থা, এই জন্য আল্লাহ বলে দিচ্ছেন বান্দারে আমার, ইয়াওয়ালা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, খবরদার তোমাদের ছেলে মেয়ে, তোমাদের সন্তান সন্ততি সেই দিন কোনো কাজে আসবে না। কাজে আসবে আমাদের নেক আমল। কাজে আসবে কি বলেন না, ইয়া নাফসি ইয়া নাফসি ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি। দেখেন আরেকটা সুন্দর কথা, আমি মাঝে মধ্যে এই সমস্ত আয়াতগুলো নিয়ে চিন্তা করি আল্লাহ কি বলতে চাচ্ছেন। আল্লাহর সাথে তো কথা বলার কোনো সুযোগ নেই, নইলে আল্লাহকে বারবার জিজ্ঞাসা করার মন ধাক্কা দেয়। আল্লাহ বলতেছেন ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, যে কাল কিয়ামতের ময়দানে ছেলে নাকি বাবাকে দেখলে ভালাবে, বাবাই ছেলেকে দেখলে ভালাবে, ভাইয়ে ভাইকে দেখলে ভালাবে, বোনে ভাইকে দেখলে ভালাবে, বন্ধু বন্ধুকে দেখলে ভালাবে, কেউ কাউকে পরিচয় দিবে না, সবাই ভালাতে থাকিবে, সবাই আনফসি আনফসিতে থাকিবে। একমাত্র নবীরা ইয়া সাল্লাম বলবে, আর উম্মতেরা সবাই সাজসজ্জের নিচে কিরণ অবস্থায়, কঠিন অবস্থার মধ্যে আনফসি করতে থাকিবে। কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কারো সামনে যাবে না। তো যেই ছেলে আমার সামনে আসবে না, যেই ছেলে আমার উপকারে আসবে না, তা আমি সেই ছেলে মেয়েকে হারাম ইনকাম করে খাওয়াই, লাভ কি? সে হারামের বাকিদার কি ছেলে হবে? কথা বলেন। আপনাকে যখন কবরে পাইবে, দৌড়া মাই দিবে যখন কবরে, বানকির কি ছেলে কি আপনার খবর নিবে? ছেলে তো কবর দিয়ে চলে আসবে, শেষ। লাশটা কত তাড়াতাড়ি দাফন করা যায় এই চিন্তা করি আমরা। ফোনেরা ফসে যাবে, ফুলে যাবে, ভারী যাবে, গন্ধ বের হয়ে যাবে। এই কারণে একে কবর দিয়ে চলে আসলাম, শেষ। তারপরে আপনার অবস্থা শুরু। আপনি যখন 40 কদম চলে আসবেন, বাবাকে কবরে রেখে এবার বাবার অবস্থা শুরু। এই যে শুরু হয়েছে তার আর কোনো শেষ নাই। সুদের টাকা, ঘুষের টাকা, হারামের টাকা, এতিমের টাকা, সব প্রতিবেশীর টাকা, গরিব মিসকিনের টাকা, মাদ্রাসা মসজিদের টাকা, এই যে অবস্থা, কোথায় যাবে? কোথায় থেকে খেয়েছেন, কোথায় খরচ করতেছেন, কাকে খাওয়াচ্ছেন, কি লাভ হচ্ছে, কি উপকারে আসবে আপনার এই ছেলে মেয়ে? এই চিন্তাটা এই সূরা শুআরার 88 নম্বর আয়াত, 89, 90 নম্বর আয়াত দিয়ে আমরা একটু বিবেচনা করি। ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, একমাত্র প্রশান্ত হৃদয় নিয়ে যদি আমরা হাসরের ময়দানে উঠতে পারি, আমরা তারপরে নাজাত পাবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন। তারপরে 105 নম্বর আয়াতের মধ্যে বলেছেন কাযযাবাত কওমু নূহিল মুরসালিন, নূহ আলাইহিস সালামের কথা। তার জাতির নিকট আল্লাহ নূহ আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন হয়েছে, মানুষ নিজে ডুবে হাবুডুবু খেয়ে সবাই মারা গিয়েছে। নূহ আলাইহিস সালামের সাথে যারা কিস্তিতে উঠেছেন তারাই জীবিত ছিল। তারপরে আদম সানি নূহ আলাইহিস সালামকে বলা হয়, তারপর থেকে এই দুনিয়ার জমিনে আবার জীবজন্তু মানব জাতির আগমন হয়েছে। তারপরে হযরত আদ আলাইহিস সালাম, আদ জাতির নিকট হুদ আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন, তার বর্ণনা দিয়েছেন 123 নম্বর আয়াতে, তাও বর্ণনা করেছি আগে আপনাদের সামনে। হযরত সালেহ আলাইহিস সালাম সামুদ জাতির নিকট সালেহ আলাইহিস সালামকে আল্লাহ প্রেরণ করেছেন। এই ব্যাপারে আল্লাহ বলেছেন, এই ব্যাপারে আপনাদের সামনে আলোচনা করেছি ইতিপূর্বে। তারপরে কাযযাবাত কওমু লূতিল মুরসালিন, লূত আলাইহিস সালাম তার সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নবী হিসেবে প্রেরণ করেছেন। তার সম্প্রদায়রা লূত নবীকে মানতে অস্বীকার করেছে। তারা পুরুষে পুরুষে লাওয়াতাত করত, অপকর্মে লিপ্ত হতো। তাদের এই অপকর্মের কারণে আল্লাহ তাদেরকে আযাব দিয়ে ধ্বংস করেছেন। যারা এই লূত নবীর অনুসারী ছিলেন তাদেরকে আল্লাহ বাঁচাই রেখেছেন। তারপরে বড় অধিকারী, কাযযাবা আসহাবুল আইকাতিল মুরসালিন, বহুত জাতি, তাদের নিকট আল্লাহ রাব্বুল আলামিন হযরত শুআয়ব আলাইহিস সালামকে প্রেরণ করেছেন। তাদের মর্মান্তিক ঘটনার কথা আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এই কোরআনের সূরা শুআরার মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন।
তারপরে আমরা কুরআন আমিন হাকামুল হাকিমিন কুরআন নাযিল সংক্রান্ত আলোচনা করেছেন। ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহি রূহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন আলাম ইয়াকুল লাহুম আয়াতান আন ইয়া'মালুহু আলামু বিবনি ইসরাঈল। সুবহানাল্লাহ। রাব্বিল আলামিন হাকামুল হাকিমিন এইভাবে কুরআন নাযিল সংক্রান্ত কথা বলেছেন। আমি কয়েকদিন আগে বলেছিলাম জিবরাইলের এক নাম হচ্ছে রুহুল আমিন। সুবহানাল্লাহ। রমজানে কুরআন সংক্রান্ত আলোচনার ক্ষেত্রে বলেছিলাম জিবরাইলের এক নাম কি? রুহুল আমিন। আল্লাহ বলেছেন ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন, এই কুরআন আমি আল্লাহর পক্ষ থেকে আপনি নবীর নিকট নাযিল করেছি। সুবহানাল্লাহ। এই কুরআন কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ বলেছেন নাযালা বিহি রূহুল আমিন, এই কোরআনকে আমি রূহুল আমিন ফেরেশতা জিবরিল আমিন ফেরেশতার মাধ্যমে নবীর নিকট নবীর কাছে প্রেরণ করেছি। আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন, এটার ভিতরে বিধিপ্রদর্শনকারী রয়েছে। বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআন আমি নাযিল করেছি। ওয়া ইন্নাহু লাফি যুবুরিল আউয়ালিন, আর আপনার অনুসারী যারা রয়েছেন ইতিপূর্বে আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন নিশ্চয় বিভিন্ন কিতাব আপনার অনুসরণযোগ্য বিভিন্ন কিতাব আমি তাদের প্রতি নাযিল করেছি। এর আগে জাবুর নাযিল করেছেন, করেন নাই? তাওরাত নাযিল করেছেন, ইনজিল নাযিল করেছেন, 100টা সহিফা নাযিল করেছেন। এই কিতাবগুলো আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন এক একটা এক এক ভাষায় নাযিল করেছেন, কিন্তু একমাত্র কোরআনকে আল্লাহ আরবি ভাষায় নাযিল করেছেন। সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিম বলছেন আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। হে দুনিয়ার মানুষ, কোরআনকে আমি আরবি ভাষায় এই জন্য নাযিল করেছি যাতে করে তোমরা অতি সহজে কোরআন বুঝতে পারো। সুবহানাল্লাহ। কোরআনকে যদি দেখেন আরবি ভাষা ছাড়া যদি অন্য কোনো ভাষায় কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন তেলাওয়াত হবে না, ওই সওয়াব পাওয়া আমাদের কিছু নব্য আহাদিস এই বাতিল সম্প্রদায় তারা দেখবেন এখন কিছুদিন তাদের উত্তর বেশি ছিল, এখন একটু কমছে, এখন এগুলো তারা করে না। তারা সূরা ফাতিহার অনুবাদ করে, সূরা নামাজের মধ্যে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে না। সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি দয়ালু দয়াময় শেষ বিচারের দিনের মালিক। এইভাবে নামাজ পড়তেছে, একদিন দেখলাম ফেসবুকে দেখাইছে এটা কি এটা আদা দিছেন নামাজ, জোরে বলেন নাউজুবিল্লাহ। মানে এটা তো কোরআন, নাউজুবিল্লাহ বলেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার তাফসীরের মধ্যে এসেছে নাযালা বিহি রূহুল আমিন আলা কালবিকা লিতাকুনা মিনাল মুনজিরিন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন। সুস্পষ্ট আরবি ভাষায় এই কোরআন আমি নাযিল করেছি। আরবি ছাড়া অন্য কোনো ভাষায় কোরআন পড়লে, কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াত হবে না। আপনি দেখবেন ইংলিশে কোরআন আছে না নাই, কিন্তু ইংলিশ উচ্চারণটা ওইভাবেই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। বাংলা উচ্চারণ আছে না? বাংলাতে কি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন লেখা আছে নাকি সকল প্রশংসা আল্লাহর লেখা আছে? বাংলা উচ্চারণ লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআন হইতে হবে আরবি ভাষায়। আরবি ছাড়া যদি অন্য কোনো ভাষায় কোরআনকে ট্রান্সলেশন করে যদি আপনি পড়েন তাহলে সেই কোরআন কোরআন হিসেবে গণ্য হবে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার বুঝাতে চেয়েছেন। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন বলেছেন ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন ওয়াহফিজ জানাকা লিমান ইত্তাবাআকা মিনাল মুমিনিন। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সূরা শুআরা। এই আয়াতটা বলে শেষ করছি। সূরা শুআরার মধ্যে আল্লাহ কি বলছেন দেখেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, নবী আমার আপনি আপনার নিকটতম আত্মীয়দেরকে দ্বীনের দাওয়াত দেন। সুবহানাল্লাহ। এই জন্য মনে রাখবেন আগে খ্যাস বাইরে দরবেশ, আগে ঘরে বাতি তারপরে ঘরে বাতি, মসজিদে আগে ঘর ঠিক করতে হবে তারপরে মসজিদ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আগে নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচাও, তারপরে বাইরের কথা চিন্তা করি। আমরা তো নিজের খবর নাই, ফিরসাব নিজের বউর খবর নাই, ছেলে মেয়ের খবর নাই, বাইরে মানুষকে মুরিদ করা আছে না নাই? দেখেন ফিরসাবের বউ মুরিদ হয় নাই, ফিরসাবের ছেলে বাবার মুরিদ হতে পারে নাই,
কিন্তু বাইরের চিন্তা করে, অর্থাৎ নিজের চিন্তা করে নিজের পরিবারকে আগে বাঁচাইতে হবে। এই জন্য আমরা যারা আছি সাধারণ মানুষ, আমাদের পরিবারটা ঠিক করতে হবে। আপনি আপনার পরিবার ঠিক রাখবেন, আপনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট, পরিবারের প্রধান। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। বুখারী শরীফে হাদিস শরীফটা কয়েকবার এসেছে। প্রত্যেকের দায়িত্বের জন্য জিজ্ঞাসিত হবে। আপনি আপনার দায়িত্বশীল, আপনি আপনার পরিবারের কি বলেন, কথা বলেন না, আপনি আপনার পরিবারের প্রধান। আপনার দায়িত্বে আপনার ছেলে, আপনার দায়িত্বে আপনার মেয়ে, আপনার দায়িত্বে আপনার ছোট ভাই, আপনার দায়িত্বে আপনার ছোট বোন, আপনার দায়িত্বে আপনার অধীনস্থ যারা আছেন তারা। এই জন্য আগে নিজে বাঁচবেন, নিজের আহলকে বাঁচাবেন, নিজে নামাজ পড়বেন, নিজে পর্দা থাকবেন, নিজে হালাল ইনকাম করবেন, নিজের পরিবার নিয়ে থাকবেন। আমরা তো বাইরে চিন্তা করি, বাইরে মানুষের ক্রিটিসাইজ করি, গালাগালি করি, সমালোচনা করি, গীবত করি, কিন্তু নিজের খবর নাই। এরকম আছে না নাই? নিজের ঘরের খবর নাই। হ্যাঁ, আরেকজনের পরে যান, এইটা নিয়ে আপনি আপনার কল্পনা বিশ্বাস, কিন্তু আপনার বউ বলে সেই খবর আপনার নাই। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। এই আয়াতে কারিমা যখন নাযিল হলো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরত আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যারা হজ করতে গিয়েছেন তারা গিয়ে দেখেছেন আপনার সাফা মারওয়া পাহাড়। কি পাহাড় বলেন না? সাফা মারওয়া পাহাড়। আল্লাহ রাসূল সাফা পাহাড়ের পাদদেশে সবাইকে ডাক দিলেন, আজকে একটা গুরুত্বপূর্ণ কথা আছে, আমার অধীনস্থ আমার পরিবার উত্তর যারা আছে সবাই আসো। তো আল্লাহ রাসূলের চাচাতো ভাই, চাচাতো বোন, যারাতো ভাই, যারাতো বোন, খালা, খালু, আপনজন যারা আছে, আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, সবাই, আব্দুল্লাহ সহ, আব্দুল ইবনে আব্বাস সহ সবাই আসলেন। আল্লাহ রাসূল কি করছে? তাদেরকে ডাক দিয়েছেন। কি দিয়েছেন? ওই যে আয়াত নাযিল হয়েছে, ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন। নবী হে আমার, আপনি আপনার নিকটতমদেরকে আগে দ্বীনের দাওয়াত দেন। তখন আল্লাহ রাসূল ডাক দিলেন, এই যে আবু জাহিলে যে মুহাম্মদ আজকে মনে হয় কোন একটা খবর দিব, সে মনে হয় ভুল থেকে ফিরে আসবো। আবু লাহাবে বলে না, আজ এই মুহাম্মদ কিল্লো এক্সারসাইজ যাই খবর আছে। এইভাবে এক একজন এক একটা মন্তব্য করে আল্লাহ রাসূলের ডাকে সাফা পাহাড়ের পাদদেশে গেলেন। সবাই যখন একত্রিত হলেন, আল্লাহ রাসূল একটা ভাষণ দিলেন। এই আয়াত ওয়ানজির আশিরাতাকাল আকরাবিন, হে আমার চাচারা, হে আমার জেঠারা, হে আমার চাচাতো ভাই, হে আমার পাড়া প্রতিবেশী, হে আমার এলাকাবাসী, শুনো শুনো শুনো। আল্লাহ বলছেন তোমাদেরকে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তোমরা বিপদে যাইও না। তোমরা এক আল্লাহকে মানো, নামাজ পড়ো, হালাল ইনকাম করো, হারাম থেকে বাঁচে থাকো, স্ত্রী থেকে পর্দা করো, আরেকজনের সম্পদ খাইও না, অন্যায় বিচার করিও না, জুলুম নির্যাতন করিও না, কাউকে গালিগালাজ করিও না, সম্পদে তোমরা থাকো। এইভাবে যখন আল্লাহ রাসূল দ্বীনের দাওয়াত দিলেন, কিছুক্ষণ হইতে এক মুহূর্তে গিয়ে আবু লাহাব একবার টকবকে চেহারা লাল করে দাঁড়িয়ে বললেন, তাকবার লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও। এই জন্য নাকি আমাদেরকে ডাকছিল? তাকবার লাকা ইয়া মুহাম্মদ। নবীর দুশমনের গালি দেন আল্লাহ সুন্নাত, সুবহানাল্লাহ। ওমা, আল্লাহ রাসূল কত সুন্দর দ্বীনের দাওয়াত দিচ্ছেন, আর আবু লাহাবটা এতে গরম হয়ে করছে, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, এই জন্য না আমাদেরকে দেখছো। আল্লাহ রাসূল যখন এই কথা আল্লাহ রাসূলকে আবু লাহাব বললেন, দেখেন আল্লাহ আরশ আযীম থেকে ক্ষান্ত হতে পারেন নাই। আল্লাহ আরশ আযীম থেকে আবার গালির জবাব দিয়ে দিয়েছেন, হাবিব আপনি রাগান্বিত হবেন না। আবু লাহাবটা আপনাকে আপনার আওলাদের সামনে, আপনার প্রতিবেশীর সামনে গালি দিয়েছে কয়েকজনের সামনে। আমি এমন একটা গালি উম্মতে মুহাম্মাদীকে শিখাই দিব, উম্মতে মুহাম্মাদী কিয়ামত পর্যন্ত গালি দিবে, আর এই গালিটা আবু লাহাবের গায়ে যাবে। এরকম নাউযুবিল্লাহ। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, সায়াসলা নারান যাতা লাহাব, ওয়া ইমরাতুহু হাম্মালাতাল হাতাব, ফি জিদিহা হাবলুম। সঙ্গে সঙ্গে সূরা লাহাব নাযিল হয়ে গেল। সূরা লাহাব নাযিল করে আল্লাহ বলে দিলেন,
আবু লাহাব আপনাকে বলছেন মুহাম্মদ তোমার দুই হাত ধ্বংস হয়ে যাক, ইয়া রাসূলুল্লাহ আমি এমন একটা দোয়া শিখিয়ে দিলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, কিয়ামত পর্যন্ত ঈমানদার মুমিনেরা নামাজের মধ্যে পড়বে, নামাজের বাইরে পড়বে যে তা আবু লাহাবের দুই হাত কি হয়ে যাক। আবু লাহাব বলছে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, আল্লাহ বলছে আবু লাহাবের তুই ধ্বংস হয়ে যা। বললাম নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়েছে আল্লাহ সহ্য করতে পারে না, সাথে সাথে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিয়ে তার পরিপ্রেক্ষিতে জবাব দিয়েছেন। এই সূরার ভিতরে আরো উল্লেখ করা হয়েছে ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। সর্বশেষ আল্লাহর নবীকে এই দিকে অবৈ দেওয়া হয়েছে। আমি যখন খুতবা করি, খুতবার ভিতরে সামি খুতবাতে আল্লাহ রাসূলের আব্বা আম্মার নাম নিয়ে দোয়া করি, আমরা করি কি করি না? আল্লাহ রাসূলের আব্বার নাম কি ছিল বলেন না সবাই? আব্দুল্লাহ। মার নাম কি? আচ্ছা আব্দুল্লাহ এবং আমিনা এগুলো কি হিন্দু নাম না মুসলমান? আমাদের দেশে কিছু আলে হাদিস বন্ড শয়তান আছে যারা আল্লাহ রাসূলের আব্বা আম্মাকে কাফের বলে। নাউজুবিল্লাহ। আপনারা বলেন না নাউজুবিল্লাহ। এই আল্লাহর গোষ্ঠী, আবু জেহেলের গোষ্ঠী, আহলে হাদিসের গোষ্ঠীকে আল্লাহ জানিয়ে দিচ্ছেন আল্লাযী ইয়ারাকা হিনা তাকুম ওয়া তাকাল্লুবাকা ফিস সাজিদিন ইন্নাহু হুয়াস সামিউল আলিম। নবী আমার আপনার আগমন হয়েছে সিজদাকারীদের মধ্য দিয়ে, আপনার আগমন হয়েছে নেককার আব্বা আম্মার মধ্য দিয়ে। যেরকম সুবহানাল্লাহ। আবু জাহেল আবু লাহাব তার গোষ্ঠীরা বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আব্বা আম্মা জাহান্নামী। কেন? মানে মুহাম্মদ তো তখন নবী হন নাই, তিনি যে নবী হয়ে আসতেছেন তা কেউ জানতেন না। কিন্তু আল্লাহ নবী নবী হওয়ার পরে আল্লাহ নবী হাজুম নামক কবরস্থানে গিয়ে দেখেন, কথা শুনেন নবীর কেমন ক্ষমতা। আল্লাহ রাসূল নবী হওয়ার পরে কবরস্থানে গিয়ে আল্লাহ রাসূল আব্বা আম্মাকে জীবিত করে কলেমা পড়ায়ে তাদেরকে ঈমানের দাওয়াত দিয়ে ঈমানদার বানিয়ে সেখানে দাফন করেছেন। সুবহানাল্লাহ। এটা হাদিসে পাক দ্বারা প্রমাণিত। এবং এর বিশাল আরো বিস্তারিত আলোচনা আছে, আমি কোন এক সময় আবার আলোচনার সুযোগ পেলে বলবো। আল্লাহ রাসূল এই জন্য আল্লাহ রাসূলের আব্বা আম্মা নেককার, আল্লাহ রাসূলের আব্বা আম্মা ঈমানদার, তাদের জন্য আমরা দোয়া করি। ঈমানদার আব্বা আম্মার নসল দিয়ে আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছে। দেখেন ঈসা রূহুল্লাহ, ঈসা আলাইহিস সালাম যদি 100 বছর আগে মারা যাওয়ার পরে তার কবরের পাশে দাঁড়িয়ে যদি বলে কুম বিইজনিল্লাহ, ওই ব্যক্তি যদি কবর থেকে জিন্দা হয়ে যেতে পারে, আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আব্বা আম্মাকে কবর থেকে জিন্দা করে ঈমানদার বানাইতে দেরি হবে নাকি? কথা বুঝতেছেন? ঈসা রূহুল্লাহর যতগুলো মুজিজা ছিল ওই যে রমজানে বলেছি, অন্যতম মুজিজা হচ্ছে তিনি মরাকে কি করতে পারতেন, এবং শুধু মরাকে জীবিত না, মরা লাশ আছে জীবিত করছেন এটা নয়। অনেক বছর আগে মারা গেছে, কবরের সামনে যদি দাঁড়িয়ে বলে হে আব্দুল্লাহ, আব্দুল খালেক উঠে যাও, সাথে সাথে তিনি আব্দুল খালেক জিন্দা হয়ে উঠে যেতেন। সুবহানাল্লাহ। এটা ছিল ঈসা রূহুল্লাহর মুজিজা। তো ঈসা আলাইহিস সালাম যদি মুর্দাকে জিন্দা করতে পারেন, কবরের থেকে কবরবাসীকে তুলতে পারেন, আর আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন তার আব্বা আম্মাকে কবর থেকে উঠে ঈমানের কলেমা পড়ায় আবার কবরে রাখতে এতে কি কষ্ট হবে? না। আল্লাহ রাব্বুল আলামিন হাকামুল হাকিমিন। এই সূরা শুআরার মধ্যে আমরা বিক্ষিপ্ত অনেকগুলো বিষয় আমরা জানতে পেরেছি। সূরা শুআরা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাক্কি সূরা। এই সূরার ভিতরে যত বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো আমরা আমল করব, আমাদের পরিবারকে আল্লাহ ওয়ালা বানাবো, আমাদের আপনজনদেরকে আল্লাহ থেকে দ্বীনের দিকে আহ্বান করব, নিজেও অন্যায় করব না, নিজের আহলে আর পরিবার পরিজনদেরকে অন্যায় দিকে ধাবিত করব না।